বন্ধুরা চলে এসেছি তোমাদের প্রিয় আয়োজন প্রাণমেল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে সাথে নিয়ে এনটিভির পর্দায় তোমাদের সাথে আছি আমি এশা। বন্ধুরা আজকে আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব রিও কার্নিভাল সম্পর্কে কিছু তথ্য। রিও কার্নিভাল পৃথিবীর সবচেয়ে বড় ও জমকালো উৎসব। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে প্রতি চন্দ্রবর্ষের প্রথম সপ্তাহে উৎসবটি অনুষ্ঠিত হয়। 5 দিনের এই উৎসবে পুরো রিও ডি জেনিরো সাজে বর্ণিল রঙে। রাজপথে ড্রাম আর সাম্বার তালে তালে নেচে ওঠে আমোদে ব্রাজিলিয়ানরা। কার্নিভাল উপলক্ষে পর্যটকদের আগমন বৃদ্ধি পায় প্রায় 70%। রোমান ক্যাথলিকদের ধর্মীয় উৎসব হিসেবে রিও কার্নিভাল যাত্রা শুরু হলেও এটি বর্তমানে ব্রাজিল তথা বিশ্বের সার্বজনীন উৎসব। বন্ধুরা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাণী বন্ধু আফজাল খান। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের বন্ধুরা নিশ্চয়ই খুবই আপনার পরিচয়টা শুনে একটু ইন্টারেস্টেড হয়ে গেছে যে প্রাণী বন্ধু এ ধরনের পরিচয় আসলে সহজে শুনতে পাওয়া যায় না। তো আমরা কথা না বাড়িয়ে সেখানেই চলে যাই। তো আপনাকে যেহেতু আমরা বলছি প্রাণী বন্ধু, আমরা জানি আপনি প্রাণীদের নিয়ে অনেক রকমের কাজ করছেন। কুকুর এবং বিড়াল নিয়ে আপনার কাজের সংখ্যা অনেক বেশি। তো কাজগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। আমি বেসিক্যালি ছোটবেলা থেকেই আমি খুব স্কুল লাইফ থেকে আমি কুকুর বিড়াল যত রকমের প্রাণী বলেন আপনি, কুকুর বলেন, বিড়াল বলেন, বানর বলেন, হ্যাঁ মাছ বলেন, এগুলো না আমি পুষতাম। তো আমার যখন আমি ইন্টারমিডিয়েটে এক্সাম আমি দিব তখন আই ওয়াজ ইন ভেরি রাশ, পড়াশোনার প্রেশার ছিল। তখন দেখা যাচ্ছে যে আমার একটা খুবই আদরের একটা কুকুর ছিল, জার্মান স্পিটস। সো এটা আমি আমার খুব কাছের একটা ফ্রেন্ডকে দেই, যে আমার স্কুল ফ্রেন্ড, যে তুমি এটা রাখো আমার যে এক্সামটা শেষ হোক, কারণ ও রাখার মতো ওর স্পেস ছিল, হ্যাঁ হি ওয়াজ কেপেবল। তো আমি ওকে যখন দেই তো কিছুদিন পর আমার এক্সামের মাঝখানে আমি জানতে পারি যে ও এটাকে এত বাজেভাবে রাখতো, রোদের মধ্যে ছাদে গরমের মধ্যে রাখতো, খেতে দিত কি দিত না। তারপর একদিন কোনো এক কারণে হয়তো বা কুকুরটা অনেক জোরে ব্যথা পায়, সে আমাকে বলেও না। পরে একটা সময় কুকুরটা মাথায় ব্যথা পেয়ে আঘাত পেয়ে ওভার ব্লিডিং এসে মারা যায়। ইট ওয়াজ ভেরি প্যাথেটিক। পরে যখন আমাকে মারা যাওয়ার পরও আমাকে বলে, তখন আমি পুরো জিনিসটা যখন আমি যে আপনাকে যেমন বললাম আমি জানতে পারলাম, তখন আমার কাছে খুব খারাপ লাগলো। কারণ আমরা মানুষরা তো ডেফিনেটলি আমরা মহান, এতে বলার কিছু নেই, উই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, বাট অ্যানিমালসরা তো কিছু বোঝে না, দে আর ভেরি ইনোসেন্ট অ্যান্ড দে আর আমি ওদের সম্বন্ধে কিছু বলতে চাই না, জাস্ট বিকজ একটা কথাই বলি, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু ডু দ্য সিন। ওরা অন্যায় কিভাবে করে, হোয়াট ইজ সিন তারা জানে না, হোয়াট ইজ রং। হ্যাঁ, আপনি ওদেরকে আপনার খাবারে উচ্ছিষ্ট একটু খেতে দেন, আপনি ওদেরকে একটু ভালোবাসে দেন, ওরা আপনার জন্য জান দিয়ে দিবে, অ্যান্ড ইটস প্রুভড। সো ওদেরকে এইভাবে টর্চার করে মারা, এটা আসলে আমার কাছে খুব খারাপ লাগে। তখন আমি নিজের কাছেই একটা প্রমিস করি যে যদি কখনো সুযোগ হয় আমি ওদের জন্য একটা কিছু করব। সো বাই দিস টাইম আস্তে আস্তে হয়তো আমি এদের জন্য যতটুকু পারছি করা শুরু করছি। যে কুকুর বিড়ালকে মূলত রেস্কিউ করা বা উদ্ধার করার কাজটাই আপনি খুব ভালোভাবে করছেন এবং তারপর উদ্ধার করে নিয়ে এসে তাদের দেখভাল করা নিয়মিতই করছেন সেটা। তো এটা এভাবে শুরু করলেন কবে থেকে? বেসিক্যালি এটা আমি 2010 থেকে শুরু করি। 2010 থেকে কাজ করতে 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 15-এ এসে মোটামুটি সবাই এটা জেনে যায় মোটামুটি। কারণ আমি বেসিক্যালি স্ট্রিট ক্যাটস অ্যান্ড ডগস, ওদের যেমন আমাদের দেশে অনেক অ্যাক্সিডেন্ট হয়, টর্চার্ড হয় বিভিন্ন খারাপ মানুষ দ্বারা, যেমন ধরেন চোখ উঠায় ফেলানো, এটা সেটা অনেক কিছু হয়, অ্যাক্সিডেন্ট হয়, ফেলায় রাখে, মরে যাচ্ছে বা খাবার পাচ্ছে না, ওকে ফেলায় রাখতেছে, মারতেছে, ইত্যাদি ইত্যাদি। তো ওগুলোকে বেসিক্যালি আমি ট্রাই করি যে কিভাবে ওদেরকে সুস্থ করে, ওদের সেফ জোন ক্রিয়েট করে ওদেরকে একটু টেক কেয়ার করা যায়, জাস্ট বিকজ অফ মাই ওদের প্রতি আমার ভালোবাসা অনেক বেশি, দ্যাটস ওয়াই আমি এটা করি। কিন্তু আমার একটা কথা হচ্ছে কি যে হ্যাঁ, আমার এই কাজটা নিয়ে হয়তোবা কিছু জায়গায় লেখালেখিও হয়েছে, আপনি হয়তোবা জানেন। জি, আমরা দেখেছি খুব সম্প্রতি একটি জনপ্রিয় দৈনিকে আপনার এই কাজগুলো নিয়ে একটা ফিচার এসেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা প্রথম আলোতে এসেছিল। আমি ওনারা আমাকে এটাকে নিয়ে একটা বড় একটা ফিচার করে।
জাস্ট বিকজ আমি সবাইকে আমি একা তো পারবো না, কারণ আমাদের সিটিটা অনেক বড়। সো এখানে অনেক এরকম স্ট্রিট ক্যাটস এন্ড ডগস এর সংখ্যা অনেক বেশি। আমাদের বাংলাদেশে প্রায় 16 লাখ কুকুর মানে ঘোরাঘুরি করে। সো দেখা যাচ্ছে সিটিতে প্রায় 3-4 লাখ কুকুর আছে। তো দেখা যাচ্ছে আমি একা, আমার যতই ফিনান্সিয়ালি আমি যতই কেপেবল হই, হ্যাঁ, বা আমি তো আর এটা করি না যেহেতু আমার প্যারেন্টস আছে আমাকে সাপোর্ট দেয়। হ্যাঁ, প্রথম তারা একেবারেই দিতে পারতো না। প্রথম ওরা অনেক বলতো যে তুমি কেন বাবু এগুলা করো হ্যান ত্যান। তো আস্তে আস্তে যখন ওরা দেখতে পেলো যে না আসলে আমি তো সিরিয়াসলি কাজ করছি এবং মানুষ এটাতে অনেক বেশি মানে উৎসাহী হচ্ছে যে আসলে কাজগুলো একটু ডিফারেন্ট, সবাই তো মানুষের জন্য করে না। সো আমি এর আগে আমি একটু ইন্টারাপ্ট করি, আমি এর আগে রানা প্লাজা আমি আসলে হিউম্যান রেস্কিউতে কাজ করতাম। লাইক রানা প্লাজা কি ধরনের এই ধরনের স্বেচ্ছাসেবীমূলক কাজগুলো করেছেন? এটার কোনো মানে শেষ নাই। আমি অনেকগুলোতেই আমি যতই আপনি মানে বড় বড় ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমাদের দেশে, আমি ইন্টারমিডিয়েট পরের থেকে আমি চেষ্টা করেছি আমি তাদের সাথে রেস্কিউ করার, কিভাবে তাদেরকে ওখান থেকে রেস্কিউ করে মেডিকেলে যেতে হলে মেডিকেলে যেতাম, তারপর আজিমপুরে যেতে হলে আমি আজিমপুরেও যেতাম। এটা আসলে আমার অনেকে আমাকে পাগল বলতো যে আসলে কি, তো আমার ভালো লাগতো যে তো যেতাম। তারপরে আমি লাস্ট রেস্কিউ করি আপনার রানা প্লাজায়। ওখানে আমি আলোচিত কিছু লাশ মানে উঠাই, হ্যাঁ, উদ্ধার করি নিজ হাতে। তারপরে আসলে বিভিন্ন কারণে আমি চিন্তা করি যে আসলে মানুষের জন্য সেবা দেওয়ার জন্য তো অনেকেই আছে, অ্যানিমেলদের জন্য তো কেউ নাই, তো না হয় আমি ওই দিকেই ডাইভার্ট হই। তো তারপরে আপনার এই ডাইভার্সনের গল্প আরো শুনবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করছে। হ্যালো, ওহো, লাইনটি কেটে গেছে। বন্ধু তুমি আবার চেষ্টা করতে থাকো। ভাই আমরা আরো কথা বলবো, আরো একজন বন্ধু আছে। হ্যালো হ্যালো আপু, আমি নাবিল। কেমন আছো বন্ধু? আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপু ঝটপট বলে দাও কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু জানাও জানা। ঠিক আছে, জানাও জানা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে ছহুম ভাষা কিশোরগঞ্জের কোন অঞ্চলের অধিবাসীদের ভাষা? ক ইটনা, খ কাঠখালি, ক অষ্টগ্রাম। দ্রুত বলতে হবে। আপু অপশন খ কাঠখালি। অপশন খ কাঠখালি নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল গ অষ্টগ্রাম। ভাই আবার আপনার কাছে ফিরছি। আপনি বলছিলেন যে তারপর ডাইভার্ট হয়ে গেলেন যে প্রাণীদের জন্য কাজ করাটাই, তো সেটা একটু শুনবো। এই তো তারপর আমি স্ট্রিট ক্যাটস এন্ড ডগ নিয়ে কাজ করা শুরু করলাম। আস্তে আস্তে আমার তো এত এক্সপিরিয়েন্স ছিল না যে আমাদের দেশে কি পরিমাণ কুকুর বিড়াল কিভাবে টর্চারড হচ্ছে। যখন আমি ঢুকতে থাকলাম তত বেশি আমি মানে সিরিয়াস হতে থাকলাম যে মানে ওরা কি পরিমাণ প্যাথেটিক পজিশনে মানে কাটাচ্ছে আমাদের দেশে। সো আমি এখন তাদের জন্য সিরিয়াসলি আমি ডিটারমাইন্ড থাকি এবং আমার হয়তোবা ফিউচার প্ল্যান যে আমি ওদের জন্য একটা শেল্টার করব। আচ্ছা আচ্ছা, আমরা ভাই আপনার ফিউচার প্ল্যান এবং আপনার কাজগুলো সম্পর্কে আরো ডিটেইল শুনবো। প্রাণ মিল্ক অ্যান্ড কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আজকের অতিথি প্রাণী বন্ধু আফজাল খানের সঙ্গে। ভাই আপনার সাথে কথা হচ্ছিল এবং শুনছিলাম আপনি কিভাবে কাজটা শুরু করলেন। তো ভাইয়া একটু জানতে চাইবো আপনার কাছে যে আপনি তো অনেকগুলো এখন পর্যন্ত কুকুর বিড়াল উদ্ধার করেছেন, তো একটা যদি গল্প আমাদের শোনাতেন উদ্ধার করার। বেসিক্যালি আমাদের ঢাকা শহরে আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম যে কুকুর বিড়াল তো অভাব নাই, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের মানুষ এখনো অনেক মানে কিছু কিছু বিষয় ভুল করে। যেমন যেহেতু আমি স্ট্রিট ক্যাটস এন্ড ডগ নিয়ে কাজ করি, আমাদের এগুলো সবই দেশের, আমাদের দেশি। তো আমার রিসেন্ট একটা ঘটনাই বলি, মজার একটা ঘটনা। আমার পাশের বাসার এক বড় ভাই আছে, যেহেতু আমি তাকে নিয়ে বলছি প্রবলেম নাই। তো সে শখে আমার দেখা দেখি সে দুটা বিড়াল কাটাবন থেকে 2000 টাকা দিয়ে কিনে তার বাসায় নিয়ে যায়। তো সে একটু অলস টাইপের, রাতের বেলা সে ঘুমাচ্ছিল, নিশ্চিন্তে ঘুম দিছে, এবং তার দুটা বিড়ালের একটা বিড়াল তার বিল্ডিংটা 5 তলা বিল্ডিং এর 4 তলা কার্নিশে পড়ে যায়। তো আমি খুব ভোরে ঘুম থেকে উঠি রেগুলার। তো আমি ভোর 6টার সময় যখন ঘুম থেকে উঠি তখন আমি দেখতে পাই যে 5 তলা বিল্ডিং এর 4 তলার কার্নিশে একটা বিড়াল চিল্লাচ্ছে, বাচ্চা বিড়াল। তো আমি যখন নিচে গেলাম আমি সবাইকে জিজ্ঞেস করলাম যে বিড়ালটা কিভাবে এইভাবে চিল্লাচ্ছে, এটা কি নামানোর, কেউ সাহস পাচ্ছিল না। অনেক উপরে, তো অনেক উপরে, কারণ পড়লে পুরো রাস্তায়। এবং ও বুঝতে পারছে বিড়ালটা এবং খুব কান্নাকাটি করতেছে। তো
তো আমার কাছে বিষয়টা মানে ভাল লাগে নাই। তো আমি তখনও জানতাম না যে বিড়ালটা কার। আচ্ছা। তো তখন আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে তুমি বাজারে যাও 2 কেজি দড়ি কিনে নিয়ে আসো। তো ও দড়ি কিনে নিয়ে আসে, আমি ওই বিল্ডিংয়েও যাই, যেহেতু আমাদের এরিয়ারই, আমাকে ওরা অ্যাকসেপ্ট করে। আমি বিল্ডিংয়ে যাই, 5 তলায় গিয়ে ওই আপনার পিলারের সাথে দড়ি বাঁধি এবং আমার নিজের কোমরে দড়ি বাঁধি। পরে ক্রোলিং করে করে নেমে আমি বিড়ালটা যখন উঠাই, তো মজার ঘটনা যেটা ছিল যে এলাকার অনেক লোক জড়ো হয়ে যায়, মানে বলে যে পাগল, যে বিল্ডিং এর 5 তলা থেকে একটা বিড়াল, সিম্পল একটা বিড়াল। বাট পরে না মানুষ খুব এপ্রিশিয়েট করে যে আসলে এটা তো সবাই, প্রতিটা প্রাণী অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে সবাই যদি একটু একটু করে, আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে যে আমার এই কাজ দেখে আমার ফেসবুকে যারা আমার ফ্রেন্ডস আছে, আমার কিছু ফ্যান আছে, যে আমার এই কাজ দেখে প্রত্যেকেই একটা দুটো বিড়াল বা কুকুর, হ্যাঁ, ওরা করতেছে। সো এটা আমার অ্যাচিভমেন্ট, যে না আমি হয়তোবা মানুষের মনে এই ভালোবাসাটা ঢুকাতে পারছি। এখানে আসলে সফলতা আপনার কাজে। হ্যাঁ, এটা হয়তোবা আমাদের দেশের মানুষের প্রত্যেকটা বাসায় যদি একটা করে কুকুর বা বিড়াল যদি ওরা মানে একটু খাবার দেয় বা একটু যদি আদর দেয়, তাহলে এইভাবে আসলে টর্চার হয় না, এত তো লোড পড়ে না। কারণ আমি তো একা সব পারবো না, মানুষের হেল্প দরকার। ভাইয়া, আপনি বলছিলেন যে উদ্ধার কাজে যাওয়ার সময় আপনি নিজের কোমরে দড়ি বেঁধে পাইপে নেমে এসে করেছেন, তো এই কাজগুলো তো অনেক রিস্কি, তো এটার জন্য কি আপনার কোনো ট্রেনিং আছে? এইগুলোর জন্য আমার কোনো ট্রেনিং নেই, বাট আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন আমি স্কুল অফ মার্শাল আর্ট, আই মিন তাইকোয়ান্ডো ব্ল্যাক বেল্ট, আচ্ছা আচ্ছা, আমি 6 ডান ব্ল্যাক বেল্ট। তো আমার ফিজিক্যালি আমি খুব ফ্লেক্সিবল এবং আমি সাহসী, নাহলে তো আমি 5 তলা থেকে বেয়ে নামতে পারতাম না। ইভেন আমার এটা নিয়েও প্রথম আলোতে একটা লেখা আছে, আপনি পড়লে জানতে পারবেন যে এটা আমি করেছি। সো এরকম অনেকেই আছে এসেছিল, তার মধ্যে এটাও একটা উল্লেখযোগ্য, কারণ এটা আসলে কিন্তু ভয়ের, কারণ আমার নিজের কাছেও সত্যি কথা ভয় লাগছিল, কিন্তু আমি ওর এরকম মানে চিৎকার চেঁচামেচি দেখে আমি নিজেকে আটকাতে পারিনি, তখন আমি নেমে এটাকে উদ্ধার করি আর কি। তো ভাই, আপনি বলছিলেন যে 2010 সাল থেকে কাজ করছেন, 5 বছর হয়ে গেছে, তো এখন পর্যন্ত কটা কুকুর বিড়াল উদ্ধার করেছেন আপনি, হিসাব কি আছে? আনকাউন্টেবল, বাট হ্যাঁ, আমার বাসায় 2-1টা মারাও গিয়েছে, প্রপারলি ট্রিটমেন্ট করতে পারিনি, কারণ আমাদের দেশে কুকুর বা বিড়ালের ব্লাড পাওয়া যায় না। কিছুদিন আগে আমার একটা কুকুর মারা গেল, ওকে 10-15টা গাড়ি ওকে চাপা দেয়, এবং ওকে আমি রাস্তায় ঈদের আগের দিন পাই, চাঁদ রাতে। আমি আই ওয়াজ ড্রাইভিং, আই স যে একটা কুকুর গোল হয়ে পড়ে আছে। তো যখন আমি ওকে রেস্কিউ করতে যাই, আমি গাড়ি স্টপ করে ইনস্ট্যান্টলি আমি যাই, গিয়ে দেখি ওর চোখ বের হয়ে গেছে, বডি অনেক জায়গায় ছিলে গেছে, এবং অনেক গাড়ি ওকে চাপা দিছে। তখনই আমি ওকে প্রাণ মিল্ক খাওয়াই, হ্যাঁ, ইনস্ট্যান্টলি। তখনই ওর সাথে সাথে, কারণ আল্লাহ তাআলা মানুষের থেকে অ্যানিমেলদের স্টেবিলিটি অনেক বেশি দিয়েছে, তো যখনই ও একটু পানি খেলো এইরকম বাজে অবস্থায় ও কিন্তু দাঁড়ায় গেছে। তারপরে আমি ওকে 4টা অপারেশন করাই, কিন্তু ফাইনালি আমি ওকে ব্লাড ওর এত পরিমাণের মানে চলে যায়, আমি ওকে আর বাঁচাতে পারি না। তো মেডিকেল ট্রিটমেন্ট তো আমাদের দেশে একটু অভাব, এটা যদি একটু সাপোর্ট পাই থ্রু গভর্নমেন্ট, তাহলে দেখা যাচ্ছে যে কাজগুলো আরো ইজি হবে। রাইট ভাই, আমরা এই কাজগুলো সম্পর্কে আরো কিছু শুনবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করছে। হ্যালো। হ্যাঁ আপু, আমি ইমা, কেমন আছো বন্ধু? জি আপু, ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপু, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9। ক্লাস 9-এ, ঠিক আছে। ইমা, এখন বলে দাও কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু, ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ, ঠিক আছে। ভাষা ও ব্যাকরণ থেকে থাকছে ইমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে তোড়জোড় শব্দটিতে কি যোগে দ্বিরুক্তি হয়েছে? ক অবিকৃত শব্দ, খ আংশিক পরিবর্তিত শব্দ, গ বিপরীতার্থক শব্দ। দ্রুত বলতে হবে। ক অবিকৃত শব্দ। ক অবিকৃত শব্দ নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল খ আংশিক পরিবর্তিত শব্দ। ভাইয়া, আমরা কথা বলবো, আরো একজন বন্ধু আছে। হ্যালো। আমি কেয়া। কেয়া, কেমন আছো কেয়া? ভালো। আপু, তোমাকে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ, ঠিক আছে, আমার হাতেই আছে, এবং প্রশ্নটি হচ্ছে সমাস অর্থ ক ধ্বনির মিলন, খ সংক্ষেপ, গ পরিবর্তন। দ্রুত বলতে হবে। খ সংক্ষিপ্ত। খ সংক্ষেপ, ঠিক আছে, নিলাম। এবং ওহো বন্ধু, লাইনটি কেটে গেছে, তবে জানিয়ে রাখছি তোমার উত্তর সঠিক হয়েছে।
ভাই আবার আপনার কাছে ফিরছি। তো আপনি বলছিলেন যে বিভিন্ন রকম আপনার আসলে অভিজ্ঞতা হয়েছে এবং কখনো বাঁচাতে পেরেছেন, কখনো বাঁচাতে পারেননি। তো চিকিৎসার কথা আমরা শুনছিলাম, আপনি কি এদের দেখাশোনা বা চিকিৎসা কিভাবে করতে হবে সেই বিষয়ে কোনো ট্রেনিং নিয়েছেন? আমার পার্সোনাল কোনো ট্রেনিং নাই এগুলোর উপরে, বাট হ্যাঁ আমি ওরালি হালকা কোনো রকম প্রবলেম হলে ওগুলো আমি করতে পারি, টুকটাক যদি কোনো অসুবিধা থাকে। বাট হ্যাঁ আমার ভেট আছে পার্সোনালি, আমার সাথে অনেক ভেটই কাজ করে, সো ওদেরকে নিয়ে আমি বেসিক্যালি অ্যাডভাইসগুলো নেই, ওদেরকে দেখাই আর কি। আচ্ছা, খুবই চমৎকার। তো ভাইয়া এই যে ট্রিটমেন্ট করছেন, এতগুলো কুকুর বিড়াল এভাবে উদ্ধার করছেন, তো এটা তো বেশ ব্যয়বহুল একটা কাজ। তো এটার জন্য কি ফান্ডিং আপনি কোনো বাইরের কারোর কাছ থেকে পান, নাকি পুরোটাই নিজের ব্যক্তিগত উদ্যোগে করছেন? কথা হচ্ছে এখন কিছু বিদেশি ফরেন কিছু ডোনেটররা আমাকে ডোনেট করতে চাচ্ছে, বাট আমি স্টেপিং ইন ভেরি স্লোলি, জাস্ট বিকজ এটা আমি অনেক বুঝে করতে চাচ্ছি, কারণ আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু আর্ন মানি থ্রু অল দিস ওয়ার্ক। সো এইটা বেসিক্যালি আপাতত আমি পার্সোনালি করছি, আমি কারো কাছ থেকে ডোনেট নেই না, ডোনেশন নেই না। হ্যাঁ আমার প্যারেন্টস আছে, আমি নিজেও আমি আর্ন করি, আমি এখান থেকেই করছি যতটুকু পারছি, ইনশাল্লাহ হচ্ছে মাশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। প্রাণ মিল্ক অ্যান্ড কুইজ শো জানার আছে বলার আছে, তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আজকের অতিথি প্রাণী বন্ধু আফজাল খানের সঙ্গে। আমরা আরো কথা বলবো, তবে এই মুহূর্তে বন্ধু অপেক্ষা করে আছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো হ্যালো, আপনি প্রমা বলছি। কেমন আছে বন্ধু? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। প্রমা, ছবির গ্যালারি থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে ছবির এই ফুলটির নাম বলো। ক কুসুম ফুল, খ ওরবাট ফুল, গ জেসমিন ফুল। দ্রুত বলতে হবে, পুরো অপশনটি বলো। অপশন খ ওরবাট ফুল নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল ক কুসুম ফুল। আরো একজন বন্ধু আছে। হ্যালো 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 আপু, আমি আমির। কেমন আছো বন্ধু? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ভাইয়া ঝটপট বলে দাও কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে জাতীয় জন্ম নিবন্ধন দিবস কবে? ক 3 জুলাই, খ 5 আগস্ট, গ 15 জুলাই। ক 3 জুলাই। ক 3 জুলাই নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কোথায় জন্মগ্রহণ করেন? ক কলকাতা, খ ঢাকা, গ বিক্রমপুর। খ ঢাকা। খ ঢাকা নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল ক কলকাতা। ভাই আবার আপনার কাছে ফিরছি। ভাই আমরা তো শুনছিলাম আপনার কাছ থেকে আপনি অনেকগুলো কুকুর বিড়াল এখন পর্যন্ত উদ্ধার করেছেন, এবং অফিয়ারে শুনছিলাম যে আপনার কাছে এখনো বাসায় প্রায় 9টা কুকুর এবং 11টা বিড়াল আছে। তো এতগুলো কুকুর বিড়াল দেখভাল করাও বেশ কঠিন কাজ। তেমনি এটাকে অ্যাডপশনের কোনো ব্যবস্থা আপনি রেখেছেন, যে কেউ যদি ইন্টারেস্টেড থাকে আপনার কাছ থেকে কুকুর বা বিড়ালগুলো সংগ্রহ করে পুষতে পারবেন? হ্যাঁ ডেফিনেটলি, কারণ আমি তো আর এত রাখতে পারি না। সো আমার বাসায় এখন যে 9টা কুকুর আছে, আমাদের 6টা অ্যাডপশনে চলে যাবে। আচ্ছা, আগে আমার কাছে কেউ, আমি জাস্ট একটা স্টোরি বলি, আগে আমার কাছে কেউ ফ্রিকোয়েন্টলি অনেকেই বলতো যারা যে ভাইয়া আমি একটা বিড়াল চাই বা একটা কুকুর চাই, আমি দিয়ে দিতাম কিছু চিন্তা না করে। কিন্তু এক্সপিরিয়েন্স হতে হতে, মানে বাজে এক্সপিরিয়েন্স হতে 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 এখন খুব বুঝে দেই, কারণ পালতে হয়তো বা কোনো বেশি এফোর্ট দিতে হয় না, কারণ আমার মতো তো সবাই এত পালার দরকার নেই। সো একটা দুটা প্রাণী কুকুর বা বিড়াল বাসায় রাখতে ইজ ভেরি ইজি, মেইনটেনেন্স ইজ নট সো টাফ। ওকে জাস্ট হালকা খাবার দিলে, মাঝে মধ্যে একটু গোসল করলে, মাঝে বছরে একবার দুবার একটু ভেটের কাছে নিলেই হয়। সো দেখা যাচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন ছেলেপেলেরা এগুলোকে নেয়, নেওয়ার পরে 2 দিন পুষে 3 দিনের পর ভাল লাগে না, তখন করে কি এটাকে বিক্রি করে দেয় কাটা বনে, আর নাহলে এটাকে রাস্তায় ফেলে দেয়, এই এটসেট্রা এটসেট্রা। তো পরে দেখা যাচ্ছে একটা ছোট্ট ঘটনা বলি, আপনি যখন একটা অ্যানিমেল, সেটা যাই হোক না কেন, ওকে যখন আপনি একবার বাসায় এনে বড় করবেন, তারপর যখন ওকে রাস্তায় ছেড়ে দিবেন, ও আসলে চলাফেরা করতে পারবে না। কারণ ও হচ্ছে আপনার ওই অভ্যস্ত হয়ে যাচ্ছে সেই পরিবেশের সাথে, ওই পরিবেশের সাথে আপনার মানে ম্যাচ করে ফেলে। আপনার খাবার ছাড়া, রাস্তার খাবার আপনার খাবার ডিফারেন্ট, তারপর হচ্ছে সে রাস্তা কিভাবে রোড ক্রস করতে হবে, রাস্তা কিভাবে চলতে হবে, সে পারবে না। তো যখন আপনি ওকে রাস্তায় ছেড়ে দিবেন, তখন ও ভয়ে এলো পাতারি দৌড়াদৌড়ি করে, এবং তখনই আসলে দুর্ঘটনা, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টে মারা যায়,
না খেয়ে থাকতে থাকতে মারা যায় এবং সবচেয়ে প্যাথেটিক হচ্ছে মালিকের জন্য কান্না করতে করতে সে মারা যায়। এটার আপনি প্রমাণ পাবেন, আপনি কাঁটাবনে যান, কাঁটাবনে গেলে দেখবেন যত বড় বড় বিড়াল বা কুকুর সবগুলো চোখের নিচে ঘা। কারণ হচ্ছে ওরা খাবার দাবার তো ম্যাক্সিমাম ছেড়ে দেয় এবং ওরা মালিকের জন্য কান্না করতে থাকে। তো এটা আমাদের দেশে মানুষ ম্যাক্সিমামই বোঝে না, এটা শখ হয়ে গেছে যাও বিক্রি করে দাও আরেকটা নো। সো ওর উপর যে একটা ওর লাইফটা যে ডিস্ট্রয় করে দিল কিভাবে, এটা ওর মাথায় আসে নাই। সো এইগুলো আসলে আমি অ্যাওয়ারনেস করতে চাচ্ছি মানুষের কাছে যে বিষয়গুলো এভাবেই হয় আর কি। সো এটা এরকম একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে কিছুদিন আগে আমি আমাকে ফেসবুকে পরিচিত না, সে আমাকে খুব ধরে যে ভাইয়া আমাকে একটা কুকুর দেওয়াই লাগবে। তো মেবি শি ইজ স্কুল স্টুডেন্ট, তো আমি ওর কথা ট্রাস্ট করতে পারলাম না। আমি ওকে বললাম যে তোমার কোনো প্যারেন্টস থাকলে দাও, আমি তোমার প্যারেন্টসের সাথে কথা বলি। তো সে তার মাকে দিল ফোন। আমি তার মাকে জিজ্ঞেস করলাম যে এরকম কি অবস্থা, বলে না কোনো অসুবিধা নাই, হ্যাঁ সে পালবে, হ্যান তেন, কোনো আমরা পাশে আছি। তো তারপরে সে যখন কুকুরটা বাসার থেকে নিয়ে গেল, রাত 2টার সময় সে আমাকে ফোন দিয়ে বললো যে তার বাবা খুবই অপছন্দ করতেছে, সকালবেলা গিয়ে যদি আমি তার কুকুরটা বাসা থেকে না নিয়ে আসি তাহলে সে রাস্তায় ফেলে দিবে। চিন্তা করেন কি পরিমাণ, মানে একটা মানুষের ভেতরে ঢুকে তো জানা সম্ভব না যে আসলে তার মনে কি আছে। সো জোর করে বা আবেগে বা শখে অনেকেই অনেক কিছু করে, কিন্তু ওইটা লোড নেওয়ার বা এফোর্ড করার ক্ষমতাটা তো ম্যাক্সিমাম মানুষের নাই বা বোঝে না। সো ইটস প্যাথেটিক। সো বুঝেই করা উচিত। অবশ্যই বুঝেই করা উচিত। ভাই আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি নুরিন আঞ্জু। কেমন আছো বন্ধু? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আপু ঝটপট বলে দাও কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য, ঠিক আছে। ইতিহাস ও ঐতিহ্য থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে পাণ্ডু রাজার ঢিবি কোথায় অবস্থিত? ক পুণ্ড্রনগরে, খ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়, গ নাটোরে। দ্রুত বলতে হবে। অপশন গ নাটোরে। অপশন গ নাটোরে নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল খ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। ভাই আবার আপনার কাছে ফিরছি। আপনার কাছ থেকে শুনছিলাম আপনি যে কুকুর বিড়াল নিয়ে অনেক রকম কাজ করছেন, সেগুলো খুবই ভালো লাগছিল। তবে আমাদের বন্ধুদের জন্য একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে আপনি তো একজন শৌখিন অভিনেতা, তো অভিনয়ের শখটা কিভাবে এলো? অভিনয়ের শখ আসলে আমার মানে 2.5 বছর হয় আমি আগে জয়েন করি। লাইক আমি প্রাচীন অ্যাক্টিং স্কুলে ছিলাম, ওখানে আমি 7 মাসে একটা ছোট্ট ট্রেনিং করি। এরপরে আমি আস্তে আস্তে বেশ কয়েকটা সিঙ্গেল নাটক করি, আমি অ্যাক্টিং করি ওখানে। আই হ্যাভ এ প্রোডাকশন হাউস অ্যাজ ওয়েল। ওখান থেকে আমি কাজ বিভিন্ন জায়গা থেকে, লাইক অ্যাড ফার্ম, আমি হয়তো বিজ্ঞাপনগুলো আমি কন্ট্রাক্ট পাচ্ছি। আমি তো আর মেকার না, আমার যাকে মনে করি যে না ঠিক আছে ওকে দিয়ে কাজটা করানো যায়, আমি করছি। এবং আমি নিজেও একটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম 2012-এর দিকে, অমিতাভ ভাইয়ের একটা বিজ্ঞাপন। বাট এখন আবার 2টা বিজ্ঞাপন নিয়ে কথা হচ্ছে, কারণ আমি আসলে হচ্ছে কি আমি এতগুলো কাজের সাথে একসাথে ইনভলভ যে কোনো একটার দিকে প্রপারলি দৌড়াতে পারছি না। না অ্যাক্টিং, না আমি আমার বাবার বিজনেস দেখি, না ওখানে, না এই কুকুর বিড়াল নিয়ে কাজ। বাট টানা হ্যাচড়া পড়লেও আই ট্রাই টু ডু অল দ্য ওয়ার্কস। হ্যাঁ, তো আমার এই অ্যানিমেল নিয়ে যেমন এটা আমার সাপোর্ট করে আমার ছোট বোন, ও না থাকলে তো পারতাম না। সো বেসিক্যালি শি টেক কেয়ার অল দ্য অ্যানিমালস ইন মাই হোম। সো আমার অ্যাসিস্ট্যান্ট আছে আরও বাসায়। আর হচ্ছে যেহেতু আমি অ্যাক্টিং করি, সো আমি আমার টাইম শিডিউল ওভাবে মিলিয়ে যে কাজগুলো পাচ্ছি করছি। লাস্ট উইকে একটা শেষ করলাম 1 ঘন্টার। ভাইয়ের শখের বশে অভিনয় করছেন, এটাকে কি পেশা হিসেবে নেবার কোনো প্ল্যান আছে? পেশা হিসেবে নিব কিনা জানি না, বাট এটা আমি কন্টিনিউ করব, কারণ এটা আমার ভালো লাগে। এটা আমি কন্টিনিউ করার ইচ্ছা। সো দেখি কতটুকু পারি। তো প্রোডাকশন হাউস তো আছেই আপনার, করছেন যখন, তো সেখান থেকে কি মানে ডিরেকশনে যাওয়ার কখনো প্ল্যান আছে? নো, কারণ ডিরেকশন ইজ টোটালি ডিফারেন্ট থিং। যে ডিরেকশন দিবে আমার মনে হয় তার অ্যাক্টিং করা, বা যে অ্যাক্টিং করবে তার ডিরেকশন করা, এটা আসলে ম্যাচ করে না ইন মাই সেন্স। হ্যাঁ, ইয়া আই ক্যান প্রডিউস, I do produce, but আমি কখনো ডিরেকশন যেতে চাই না। It's quite tough. আচ্ছা, তো
তো ভাই আপনি তো অনেকগুলো কাজের সাথে যুক্ত আছেন, অভিনয় এবং টুকটাক মডেলিংও করছেন, পাশাপাশি প্রোডাকশন হাউস আছে এবং ব্যবসাও দেখছেন বাবার সাথে। তো এর পাশাপাশি এখন আপনি অনেক বেশি টাইম দিচ্ছেন আপনার কুকুর বিড়ালদের কাজের ব্যাপারে। তো সেটা নিয়ে আপনি বলছিলেন যে ভবিষ্যতে একটা শেল্টার করতে চান, তো সেটা প্রসঙ্গে একটু জানতে চাই। আমার পেট মানে প্রোডাকশন হাউসের নামও হচ্ছে একটু পিকুলিয়ার, অনেকে অবাক হয় যে পেট প্রোডাকশন কেন, মানে এত কিছু হতে পারতো যেহেতু এটা একটা মিডিয়া ওয়ার্ল্ড। সো আমি আসলে চাচ্ছিলাম যে যেহেতু আমি পেটদেরকে অনেক লাভ করি, সো আমি পেট প্রোডাকশন ওদের নামেই রাখবো। সো ফিউচারে এটা দুইটা নিয়ে কাজ করবে আমার প্রোডাকশন হাউস। একটা হচ্ছে পেট শেল্টার, যে হু উইল ওয়ার্ক ফর দ্য অ্যানিমালস, আর একটা হচ্ছে প্রোডাকশন। হয়তোবা আমি সময় হয়তোবা বলে দিবে, আমি হয়তোবা অনেক ভালো কিছু প্রোডাকশন আমার সামনে বানানোর ইচ্ছা, কারণ এখন মিডিয়া অনেক চেঞ্জেস চলে এসেছে। আমিও এখন কাজ করতেছি, এডুকেটেড ছেলেপেলেরা চলে এসেছে, পজিটিভ চেঞ্জেস অনেক এসেছে, কাজের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি চলে এসেছে। সো আই এম রিয়েলি ফিলিং ভেরি হ্যাপি টু ওয়ার্ক ইন দিস ইন্ডাস্ট্রি। সো এখানে আমি ভালো কিছু করতে চাই, হ্যাঁ, কাজ করার জন্য প্ল্যানিং চলছে, করছি, দেখা যাক কি হয়। সো প্রোডাকশন হাউসটা থাকবে আমার পার্সোনালি, আর শেল্টার থাকবে পেট প্রোডাকশন নিয়ে। সো একই নামে বাই নেমে করা। আচ্ছা, চমৎকার ভাই, আপনার চমৎকার এই উদ্যোগগুলো সবগুলো সফল হোক, এই শুভকামনায় থাকলো আপনার প্রতি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, ইন্টারভিউতে ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আবার আগামী সপ্তাহে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।